এই জীবন নিয়ে হতাশার মধ্যে আছেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন হতাশ হয়ে হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ঘরের সবাই যখন ঘুমানো, তখন আপনি উঠুন, একাকী রুমের মধ্যে ঘুম থেকে উঠে আজকের এই মাহফিলে এসেছেন। মাহফিল থেকে যখনই বাড়িতে যাবেন আমার ভাইয়েরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি চোখের পানি ছেড়ে দিয়ে মনের গহীন কন্দর থেকে টেনশনের মধ্যে আছেন, পেরেশানের মধ্যে আছেন, যদি আমার ভাইয়েরা আল্লাহকে মধুর সুরে একটাবার আল্লাহ বলে ডাক দেন আমার ভাইরা, বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দিল সে जो बात निकलती है, दिल से जो बात निकलती है, असर रखती है पर नहीं मगर तौक़ते परवाज रखती है। কবি বলেন, দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এ কথার প্রভাব বিস্তার করে, ডানা না থাকলে উড়তে সক্ষম হয়। তার মানে হলো, বান্দা যখন অন্তরস্থল থেকে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, অশ্রু সিক্ত নয়নে আমার ভাইরা মনের গহীন কন্দর থেকে একটা বার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার ভাইরা, একটা বার যদি ডাক দেয় আল্লাহ, আমার আল্লাহর নাম কত সুন্দর, ঠিক কিনা? আল্লাহ কিন্তু নয়, আল্লাহ। সবাই বলেন আল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বান্দা যখন মনের মনি কোঠা থেকে, মনের গহীন কন্দর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে একটা বার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ৭০ বার সাড়া দিয়ে, তার ডাকে ৭০ বার সাড়া দিয়ে জিজ্ঞাসা করে বলে, বান্দা কি চাও বান্দা, আমি হাজির। আমার ভাইয়েরা, আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না, চিৎকার মারার দরকার নাই। ফিস ফিস করে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও কিন্তু তিনি শুনতে পান। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বান্দা যখন ডাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার যে সাহারা রগ আছে, বান্দা তোমার যে সাহারা রগের উপরে তোমার মাথাটা বসানো আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই সাহারা রগের থেকেও বেশি নিকটে। এই জন্য আমার ভাইয়েরা, কোন বান্দা যখন ব্যথিত অন্তর নিয়ে, অশ্রু সিক্ত নয়নে আমার ভাইয়েরা, আপনি অসুস্থতার মধ্যে আছেন, হাসপাতালের বেডে আপনি 7 দিন ধরে পড়ে আছেন, দুনিয়ার কোন মানুষ আপনার ডাক শুনছে না, দুনিয়ার কোন মানুষকে আপনি বারবার ডাকছেন, কোন মানুষ শুনেও না শোনার ভান করছে। কথা বলেন, কথা ঠিক কিনা? নাকের কণায় ময়লা লেগে আছে, বন্ধু বান্ধব তাকাবে না, চোখের কর্নারে ময়লা লেগে আছে, কোনো বান্ধবী তাকাবে না, এই এলাকার মেম্বার আপনার খবর নিবে না, চেয়ারম্যান আপনার খবর নিবে না, কোনো আলেম ওলামা বক্তারা পর্যন্ত আপনার খবর নিবে না, কোনো এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধান পর্যন্ত আপনার খবর নিবে না। আমার ভাইরা, আপনি মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, একটা বার যদি সেই সময়ে অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে একটা বার যদি ডাক দেন, আমার ভাইরা, আপনার ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ৭০ বার সাড়া দিয়ে আপনার মনের সমস্ত চাওয়া পাওয়াকে পূর্ণতা দিয়ে আমার ভাইয়েরা
সমস্ত অশান্ত থেকে আল্লাহ পাক দূরীভূত করে অনাবিল সুখ শান্তিতে যিনি পরিপূর্ণ করে দিবেন, চিৎকার মেরে বলতে হবে তিনি কে। এই জন্য আমার ভাইয়েরা, সমস্ত টেনশন হতাশা সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করবেন যদি আমরা আমাদের সম্পর্ক যদি এই কোরআনের সঙ্গে থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কোরআন এর সঙ্গে আমাদের সম্পর্ক যেমন থাকবে, যদি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এই কোরআনের সঙ্গে, দুনিয়ার মানুষ তো মানুষই, বন জঙ্গলের হিংস্র প্রাণীরাও পর্যন্ত এই মুসলমান এই মানুষের কথা শুনবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার কারণে দুনিয়াওয়ালা কেউ, স্বয়ং আল্লাহ তাআলার কাছে আমরা বারবার দোয়া করছি, আল্লাহ তাআলাও আমাদের দোয়া কবুল করছে। আজ সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে পেরেশান, টেনশন, এর একমাত্র কারণ হলো আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোরআনের কোনো বিধান নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? যদি কোরআনের বিধান থাকতো, রাষ্ট্র যদি রাষ্ট্র ধর্ম যদি হতো ইসলাম, আর সংবিধান যদি হতো রাষ্ট্রের এই কোরআন, তাহলে কোনো ছয় নয় মানুষের সঙ্গে কোনো দুর্নীতি, কোনো চুরি চামারি, কোনো চান্দাবাজি কোনো কিছু হইতো আমার ভাইয়েরা। এই জন্য এই সব কিছু থেকে কেবলমাত্র শুধুমাত্র মুক্তি দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সঠিক পথের দিশা দানের জন্য যুগে যুগে পাঠালেন অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম এবং মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। এবং প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছিলেন, যে কিতাবের মাধ্যমে আল্লাহ পাক যেন সেই নবীগণ তাদের উম্মাহকে সঠিক পথে পরিচালিত করতে পারেন, সঠিক পথে নিয়ে আসতে পারেন। তার মাধ্যম হিসাবে আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলগণকে কিতাব দিয়েছিলেন। তো সর্বশেষ আমাদেরকে সঠিক রাস্তা চেনানোর জন্য, সঠিক পথের দিশা দানের জন্য পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা রফিকুনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তাকে তিনি যেন রাস্তাটা সুন্দর করে দেখাতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন কোরআনুল কারীমের মতন আযীম একখানা কিতাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা তাহা ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে রব বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, নবী হে, এই নেন কিতাব, এটি এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ, এমন একটি কিতাব আপনার উপরে রিভিল করলাম, নাজিল করলাম আমার ভাইয়েরা। আপনি কিতাবের সাহায্যে তাম বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি একটা একটা করে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। তাহলে তাম অন্ধকার থেকে আলো দেখাতে পারেন কেবলমাত্র শুধুমাত্র একখানা কিতাব, যার নাম আল কোরআন। আমার ভাইয়েরা, এই কিতাব যেই যুগে নাজিল হয় সেই যুগটাকে আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়া। বাংলায় যাকে আমরা অজ্ঞতার যুগ হিসেবে চিনি, সেই যুগের মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে কোথাও শান্তির লেশমাত্র ছিল। মূর্খতা, জাহালাত, কুসংস্কার, অজ্ঞতা কোন পর্যায়ে পৌঁছলে পড়ে ব্যক্তি নিজ স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পর পুরুষের কাছে দিয়ে আসতে পারে, চিন্তা করা যায়? মাথায় ধরে? জাহালাত, কুসংস্কার, অজ্ঞতা
কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ জন্ম দেওয়া নিজের কলিজার টুকরা সন্তানকে জীবন্ত প্রথিত করতে পারে ভাবা যায়। কতটা নির্লজ্জ বেহায়াপনা ছিল সেই যুগে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করে আল্লাহ পাক বলছেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন নবী হে, এই কোরআনটা আমি আল্লাহ পাক এই জন্য আপনার উপরে নাজিল করেছি, রিভিল করেছি। আপনি এই কিতাবের সাহায্যে, কোরআনের সাহায্যে একটা একটা করে মানুষদেরকে অন্ধকার থেকে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তো এই কোরআনে কারীম নাজিলের পূর্বেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়েরা, আমি যতবার আল্লাহ রাসূলের নাম নিব আপনারা সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উচ্চারণ করবেন। কারণ কি লাভ শুনুন, লাভটা কি? আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা আলাইয়া, যদি কোনো ব্যক্তি একটা বার আমি নবীর উপরে প্রাণ খুলে মোহাব্বতের সাথে যদি দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তারা আমলনামায় 10-10টি নেকি লিখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম তার হাবিবের প্রতি নাজিলের পূর্বেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের তদানীন্তন সময় এরকম কুসংস্কার, মাজলুম, নিপীড়িত মানবতাকে জুলুমের কবল থেকে বাঁচানোর জন্য তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ 15টি বছর তিনি মানবতাকে মুক্তির রাস্তা দেখানোর জন্য তিনি চেষ্টা করেছেন। এবং এই চেষ্টা করতে গিয়ে তিনি একটি মুভমেন্ট, একটি আন্দোলন করেছিলেন। আমরা যারা ইসলামিক হিস্টোরি পড়েছি তারা জানি সেই আন্দোলনের নাম ছিল হিলফুল ফুদুল। সবাই বলেন কি ছিল? হিলফুল ফুদুল। সেই হিলফুল ফুদুলের মাধ্যমেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারে। ওটারও উদ্দেশ্য ছিল আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবেন, অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে আলোকিত করবেন, মাজলুম নিপীড়িত মানবতাকে জুলুমের কবল থেকে বাঁচাবেন, মানুষকে একটুখানি শান্তি দিবেন। এই জন্য তিনি চেষ্টা করেছেন 15 বছর। সবাই বলেন কত বছর? এই 15 বছর চেষ্টা করার পরেও তদানীন্তন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিনিটের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারে। কেন পারলেন না? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবী আমার, কেন আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই তা কি আপনি জানেন? কারণ ছিল মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। কারণ ছিল এতদিন পর্যন্ত আপনি জানতেন না কিতাব কি জিনিস, সংবিধান কি জিনিস, গাইডলাইন কি জিনিস, এইটা আপনার কাছে ছিল না। আর ওয়ালাল ঈমান, ঈমানের ট্রেনিংও আপনার কাছে ছিল না। যার কারণে আপনি মন প্রসূত নিজের মন গড়া রীতিনীতি আর আদর্শ দিয়ে মানব জাতিকে শান্তির রাস্তা দেখাতে পারেন নাই। নবী হ্যাঁ নেন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী হে নেন কিতাব। যেই কাজটি এই কিতাবটি পাওয়ার পূর্বে আপনি শুরু করেছিলেন, এই কিতাব আপনাকে আমি আল্লাহ পাক দান করলাম। এরপরে ওই কাজটি, দাওয়াতি কাজ আপনি আবার শুরু করে দেন। আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম পাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় যখন তার কাজ আবার যখন শুরু করলেন, আমার ভাইয়েরা, মাত্র 23 বছরের ব্যবধানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি চূড়ান্ত বিপ্লব কায়েম করেছে। একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, যে কাজটি আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি বছর চেষ্টা করার পরেও তদানীন্তন সময়ে একটা মুহূর্তের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারে ওই কাজটাই যখন তিনি আবার যখন শুরু করেছেন only 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বিপ্লব কায়েম করেছেন। কন্যা সুবহানাল্লাহ। সেই পথ হারা মানুষগুলোকে, যারা ছিল নারীর সতীত্বের জম, নারীর ইজ্জতের জম, নারীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলতো, অন্যায়ভাবে যারা অন্যের সম্পদকে লুটতারাজ করত, আত্মসাৎ করত, সেই মানুষগুলোকে এমন আদর্শ শিক্ষা দিলেন যেই শিক্ষার মাধ্যমে পরবর্তীতে ওই সকল লোকেরাই অন্যের জীবনকে বাঁচানোর জন্য, অন্যের মাল সামানাকে, নারীদের সতীত্বকে হেফাজত করার জন্য নিজেদের জীবনটা পর্যন্ত তারা বিলীন করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনে কারীমের মাধ্যমে ইসলামিক স্টেট কায়েম করেছিলেন, আল্লাহর হাবিবের যুগে যে কোরআনটা ছিল, হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী যেই কোরআনের মাধ্যমে ইসলামিক স্টেট কায়েম করেছিলেন, আজও সেই কোরআন আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিন্তু কোরআনের দেওয়া সেই শান্তি কি আজও আছে ভাই? কথা বলেন আজও আছে? আমরা কোরআনের দেওয়া শান্তি চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এই শান্তি কি শুধু চাইলেই হবে, নাকি শান্তির জন্য নিজেকে সাজাইতে হবে, নিজেকে শান্তির জন্য তৈরি করতে হবে? আমার প্রিয় ভাইয়েরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শান্তির আলোকে, এই কোরআনের আলোকে, কারণ কোরআন হলো এমন একটি পরশ পাথর, এই কোরআনের কাছে যারাই এসেছেন জিরো হয়ে, কোরআন তাদের জীবনের গতি পাল্টিয়ে তাদেরকে হিরো বানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের দিকে তাকান। আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, হযরতে ওমরের দিকে তাকান। যে ওমর ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, ইমান মানে নাই, নবী মানে নাই, আমার ভাইরা, সেই ওমর এই কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে, কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে এমন হিরো বানিয়ে দিয়েছেন। ওমর যদি কোন রাস্তা দিয়ে চলাচল করে, আমার ভাইরা, সে রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান চলাচল করতেও বড্ড ভয় পায়। সেই ওমরকে আল্লাহ পাক কতটা মর্যাদা দান করলেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নতুন করে নবুয়ত দান করতেন, তাহলে ওমরকে আল্লাহ পাক নবুয়ত দান করতেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে, এই কোরআনের রাষ্ট্র পরিচালনা করার কারণে হযরতে ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ পৃথিবীর পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক দান করেছিলেন। কোরআন নিয়ে এমন সুন্দর রাষ্ট্র গঠন করেছিলেন হযরতে ওমর। আমার ভাইয়েরা, ইতিহাসের পাতায় আছে, বাঘে হরিণে একই কূপে পানি পান করেছে। হযরতে ওমরের যুগে কেউ কারো দিকে যারা পরিমাণ হিংস্র মনোভাব নেওয়া পর্যন্ত তাকায় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই ওমরকে আল্লাহ পাক কতটা মর্যাদা দান করেছেন, রাষ্ট্র এমনইভাবে পরিচালনা করেছেন। তিনিও ছিলেন একজন ন্যায় বিচারক, ন্যায় একজন শাসক ছিলেন। কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন আমার ভাইয়েরা? হযরত ওমর ছিলেন একজন খলিফা, আর খলিফার দায়িত্ব হলো ন্যায় বিচার করা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার কলিজার টুকরা সন্তান আবু শামার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। হযরতে ওমর রাষ্ট্র থেকে যখনই বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখেন কলিজার টুকরা সন্তান আবু শামা খাবার খাচ্ছে। ডাক দিয়ে বললেন, আবু শামা, কলিজার টুকরা সন্তান আমার, তুমি জলদি করে খাবার খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই না বলেছেন জলদি করে খাবার খেয়ে নাও, সঙ্গে সঙ্গে সন্তানের খাওয়া শেষ করে ডাক দিয়ে বলতেছেন, আব্বা
আমার আর খাওয়ার কোনো দরকার নাই, আপনি আপনার বিচারের কাজ জলদি করে শুরু করে দেন। বাবাও যেমন সন্তানও বানিয়েছেন সেই রকম কথা বলেন, ঠিক কিনা? আর আমরা বাবাও যেমন সন্তানও সেই রকম 2 নাম্বার এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাচ্ছি আমার ভাইয়েরা। ওকে তো লাল পানি আর এই লালমনির হাটের জমিনে এমন সন্তান আমরা রেখে যাচ্ছি আমার ভাইয়েরা। বাবা খাই তো লাল পানি আর সন্তান গাঞ্জা খায়, ইয়াবা খায়, আরো কত কি খায়, আছে না আমার ভাইয়েরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নিয়ে কেমন করে রাষ্ট্র গঠন করেছিলেন। যেই না ডাক দিয়ে বললেন, আবু শামা জলদি করে খাবার খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই না বলেছেন আমার খাওয়া সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমার আর খাওয়া লাগবে না, আপনি আপনার বিচারের কাজ শুরু করে দেন। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড় দিয়ে স্বামীর সামনে হাজির হয়ে বলতেছেন, স্বামী গো, কি হয়ে গিয়েছে, কি হয়েছে, আপনি এত চিৎকার করছেন কেন? হযরতে ওমর বললেন, স্ত্রী আমার দরবারে একজন মহিলা মামলা দায়ের করেছে, একজন মহিলা নালিশ দিয়েছে, তার নাতিকে নাকি আমার ছেলে ধর্ষণ করেছে। এই কথা যারা শুনেছেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা তার স্ত্রী কিছুটা বিচলিত হয়ে পড়লেন। কারণ চিন্তা করলেন, এ তো স্বাভাবিক কোনো মানুষ নয়, আল্লাহর কোরআন ছাড়া তো যারা পরিমাণ কোনো বিচার করবে না। সুতরাং নিজের কলিজার টুকরা সন্তানকে বাঁচাবার জন্য আমার ভাইরা সঙ্গে সঙ্গে তার স্ত্রী পিছনের দরজায় চলে গেছেন। হযরতে ওমরকে বলতেছেন, ওমর স্বামী গো, অন্তত আমার টাকা পয়সা সোনা গহনা যা কিছু আছে সব কিছু আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি এগুলোর বিনিময়ে অন্তত আমার সন্তানটাকে আপনি বাঁচান, মেয়েটাকে একটু ম্যানেজ করা যায় কিনা দেখেন। এই কথা যাই না বলেছেন আমার ভাইয়েরা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গেল। আমার ভাইয়েরা স্ত্রীকে ধমক দিয়ে বলতেছেন, স্ত্রী তুমি কি আল্লাহ পাকের বিধান হতে তুমি আমাকে সরে যাও, তুমি কি আল্লাহর বিধান হতে আমাকে বাধা দিচ্ছ নাকি? যাও, আমার সামনে থেকে তুমি সরে যাও। আমার ভাইয়েরা এই কথা বলে সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, আবু শামা তোমার বিরুদ্ধে যে মামলা হয়েছে, তোমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এটা কতটুকু সত্য তোমার মুখে একটু শুনতে চাই, তুমি একটু পরিষ্কার করে বলো, তুমি একটু ক্লিয়ার করে বলো। সন্তান সঙ্গে সঙ্গে কয়, বাবা হ্যাঁ আমি একটু নাবিজ খেয়েছিলাম, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নাবিজ খেয়েছিলাম, যার কারণে ব্রেন ঠিক ছিল না, মাথাটা বিগড়ে গিয়েছিল, আবেগে পড়ে এই কাজটি আমি করেছি, আবেগে পড়ে এই কাজটি করেছি, আপনি অন্তত দয়া করে মায়া করে আমাকে আপনি মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরতে ওমর কয়, বাবা বলে যার টুকরা সন্তান আমার, মাফ যদি চাইতেই হয় আল্লাহর কাছে মাফ চাও, কারণ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে তোমাকে বাঁচাতে চায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা এই কথা বলে প্রধান বিচারপতিকে ডাক দিয়ে বললেন, জল্লাদ চাবুক মারা শুরু করে দাও, চাবুক মারা আরম্ভ করে দাও। আমার ভাইয়েরা জল্লাদ চাবুক মারা শুরু করেছে, তাও চামড়ার চাবুক দিয়ে 80টা বেত মারা হয়ে গিয়েছে, জমিনের উপরে সন্তান বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নূরের এই 2 নম্বর আয়াত পড়ার পরে জিনার যে বিচার ব্যবস্থা আছে আমার ভাইরা, এই আয়াতে কারিমা পড়ার পরে সঙ্গে সঙ্গে এই বিচার ব্যবস্থা শুরু হয়ে গেল। 80টা বেত মারা হয়ে গিয়েছে, সন্তানের নাক মুখ দিয়ে রক্ত উঠে জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আমার ভাইরা স্ত্রী দৌড় দিয়ে এসে স্বামীর পা চেপে ধরেছেন, অন্তত আজকের মতে কলিজা টুকরা সন্তানরা আপনি মাফ করে দেন, আর যা মারা দরকার আপনি আগামীতে এর আবার মারবেন, অন্তত আজকের মতে আমার সন্তানরা আপনি মাফ করে দেন। আমার ভাইরা হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী, আয়াতের মধ্যে তো ওয়াও শব্দ নাই, অর্থাৎ মিয়াতা ওয়া জালদা নাই। আল্লাহ পাক যেহেতু বিরতি দেয় নাই, তাহলে আমি কেমনে বিরতি দেই? আমার দয়া কি আল্লাহর চাইতে বেশি নাকি? আল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসার চাইতে আমার দয়া ভালোবাসা বেশি নাকি? তুমি বাধা দিও না, স্ত্রী সরে যাও, তুমি দূরে সরে যাও। এই কথা বলে স্ত্রীকে দূরে সরে দিয়েছেন। সন্তানের নাক মুখ দিয়ে রক্ত উঠে জমিনে বেহুশ হয়ে পড়েছেন। আমার প্রিয় ভাইরা, সন্তান জমিনে বেহুশ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে আবার ডাক দিয়ে বললেন, চাবুক মারা শুরু করে দাও। 80টা মারার পরে যখন নাক মুখ দিয়ে রক্ত উঠে সন্তান একেবারে মরার উপক্রম হয়ে গিয়েছে আমার ভাইরা, কিন্তু আরো 20টা মারা লাগবে। সন্তান তো সঙ্গে সঙ্গে মারা গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়ে কলিজার টুকরা সন্তানকে দাফন কাফন করে, গোসল করানোর পরে দাফন কাফন করে কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকায়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আব্দুল্লাহ, বাবারে, কলিজার টুকরা সন্তান আমার, দুঃখ পেও না, তুমি কষ্ট পেও না বাবা। দুনিয়াতে আল্লাহর কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে বিচার করে দিয়েছি আমার ভাইরা, বাবা তুমি আর দুঃখ পেও না। কারণ এই দুনিয়ার জমিনে যদি কোরআন দিয়ে কোনো পাপের শাস্তি হয়ে যায়, কোনো বিচার হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ডাবল করে ওই পাপের বিচার আর কখনো করবে না। আমার ভাইরা, কারণ তোমাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। কলিজার টুকরা সন্তান আমার, সন্তানকে কবরস্থ করার পরে জল্লাদকে ডাক দিয়ে বলতেছেন, চাবুকটা আমার হাতে দাও। 80টা বেত মারার পরে সন্তান মারা গেছে, কিন্তু আরো 20টা আছে। এই 20টা আবার কে খাবে? এই 20টাও তো মারা লাগবে। এই খেয়াল করে আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তানের কবরের পাশে দাঁড়ায়া, কবরের সামনে দাঁড়ায়া চাবুকটা হাতের মধ্যে নিয়া 1টা 2টা 3টা 4টা 5টা করে কলিজার টুকরা সন্তানের কবরের উপরে যখন তিনি মারছিলেন আমার ভাইরা, এত জোরে জোরে কবরের উপরে মারছিলেন, যখন এভাবে 20টা তিনি পরিপূর্ণ করলেন, হযরতে ওমর যখন মারছিলেন কবরের মাটিগুলো দুপাশ দিয়ে ছড়িয়ে যাচ্ছিল। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রব্বুল আলামিন, সন্তান হিসাবে আমারও মায়া লেগেছিল, কিন্তু বাবা হিসাবে আমারও মায়া লেগেছিল, কিন্তু তোমার বিধানের দিকে তাকায়া, তোমার কোরআনের দিকে তাকায়া আমি আর যারা পরিমাণ কোনো মায়া করি নাই। দুনিয়াতে সূরা নূরের এই 2 নম্বর আয়াত দিয়ে আমি বিচার করে দিলাম, অন্তত কাল কিয়ামতের ময়দানে এই সূরা নূরের 2 নম্বর আয়াত যেন আমি ওমরের বিরুদ্ধে না যাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কেমন রাষ্ট্র শাসন করেছিলেন। ওমরের মতো নেতার দরকার আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে
পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। পড়ি আমিন। আমার ভাইরা, এই দীর্ঘ যদি কোরআনটা আমাদের রাষ্ট্রের সংবিধান যদি কোরআন হয়ে যায়, আজ এই দীর্ঘ ১৬টি বছর ধরে আমরা যেভাবে জুলুমের শিকার হয়েছি, মুসলমানরা যেভাবে পদে পদে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, অসংখ্য আলেমদের চোখের পানি ঝরেছে। মসজিদের দান বাক্সে টাকা চোরের বিচার হয়, জুতা চোরের বিচার হয়, কিন্তু যারা কলমের সিগনেচার দিয়ে, কলমের খোঁচা দিয়ে দেশ তারা একেবারে দেউলিয়ায় পরিণত করেছিল, এই বাংলার জমিনে তাদের কোনো বিচার হয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, আল্লাহ পাক কোনো জালেমকে ধরে না, ধরে না, ধরে না, কিন্তু ধরলে আল্লাহ পাক ছাড়ে না। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার কোন জালেমকে আল্লাহ পাক এত সহজে ধরে না, ধরে না, ধরে না, কিন্তু যখন ধরেছেন তখন কিন্তু আর ছাড়ে। নমরুদের মতো জালেমকে, এত বড় জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ধরেন নাই, ধরে না, ধরে নাই আমার ভাইরা, কিন্তু যখন পাকড়াও করেছেন আর ছাড়ে নাই। একেবারে সেরা জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? ফেরাউনের মতো শয়তানকে আল্লাহ পাক ধরে না। কত বড় শয়তান ছিল, কত বড় জালেম ছিল ফেরাউন। স্ত্রী আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল, পায়ের মধ্যে পেরেক লাগিয়েছিল, মাথার মধ্যে শলাকা লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিত। আমার ভাইরা, জীবন্ত ছোট্ট ছোট্ট বাচ্চাকে একেবারে ফুটন্ত তেলের মধ্যে দিয়ে জীবন্ত প্রাণে একেবারে হত্যা করে ফেলতো। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, সেই শয়তানকে আল্লাহ পাক ধরে না, ধরে না, কিন্তু যখন পাকড়াও করেছেন, যখন ধরেছেন, আর আল্লাহ পাক ছাড়ে নাই। একেবারে নীল নদের পানির মধ্যে চুবায়া চুবায়া এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার দেশেও আমার ভাইয়েরা, আমার দেশেও দীর্ঘ ১৭টি বছর ধরে যেভাবে জুলুম নির্যাতনের শিকার আমরা হয়েছি, কি পরিমাণ জুলুম হয়েছে, অসংখ্য আলেমদের চোখের পানি ঝরেছে, হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই রংপুরের আবু সাইদ বুকে তাজা রক্ত দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, যেন এই বাংলার জমিনে কোনো বৈষম্য কোনোদিন স্থান না পায়। কথা বলেন, কথা ঠিক কিনা? তো আমার প্রিয় ভাইয়েরা, যারা জালেম হয়, যারা জুলুম করে, এরা কখনোই যতই এই কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করুক, যতই কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করুক এই দুনিয়ার জমিন থেকে, কিন্তু যারা পরিমাণ কোরআনকে মিটাইতে পারবে ভাই, যারা কোরআনকে মিটানোর চেষ্টা করেছে এই দুনিয়া থেকে, তারাই কিন্তু মিটিয়ে গিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি খুঁজে বেড়ায় ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আর যে ব্যক্তি অন্বেষণ করে খুঁজে বেড়ায় ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, আমার ভাইরা, সে যে আমলই করুক তার কোনো আমল কবুল করা হবে না। সে যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না, সে যদি রোজা রাখে তার রোজা কবুল হবে না, সে যদি হজ করে আমার ভাইরা তার হজও কিন্তু কবুল হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল করে দিবে। এজন্য কোরআন মানা ছাড়া, ইসলাম ছাড়া আমাদের বিকল্প কোন রাস্তা। এই জন্য আমার ভাইয়েরা, শুধু কোরআনের মাহফিলে আসবেন আর বসে বসে ঝিমাবেন, কোরআনের কথা হবে আর উঠে উঠে চলে যাবেন, তাই করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে
কোরআনওয়ালা বলে দাবি করেন, মুসলমান বলে দাবি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কোরআন দিয়েছি, যাদেরকে কিতাব দিয়েছি, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করেন, মুসলমান বলে দাবি করেন, তাদের এই কোরআনে কারিমের প্রতি 1 নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারিমের যথাযথ হক আদায় করে এই কোরআনে কারিমের তেলাওয়াত তারা করবে। এটা হলো এই কোরআনে কারিমের 1 নম্বর দায়িত্ব আমার ভাইয়েরা। 2 নম্বরে এই কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো, 1 নম্বরে এই কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব আল্লাহ তাআলার কোরআনটা আমরা সহি শুদ্ধ করে তেলাওয়াত করব। শুধু এমন নয় যে রমজান মাসে বারবার কোরআনের খতম দেয়, বাকি মাসে কোনো খবর নাই আমার ভাইরা, এমনটা করলে হবে না। আমাদের সমাজে বহু লোক পাওয়া যায় রমজান মাসে যারা বারবার কোরআনের খতম দেয়, বাকি মাসে কোনো খবর নাই, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আবার শুধুমাত্র কেউ মারা গেলে এই মাদ্রাসা থেকে কয়েকটা তলবে আলেমদেরকে নিয়ে তার সবিনা খতমের ব্যবস্থা করে। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম কোন মৃত মানুষের জন্য নাজিল করে নাই। এটি আসছে রাস্তা দেখানোর জন্য। সুতরাং কোন মরা মানুষের রাস্তা দেখায় না, রাস্তা দেখায় জীবিত মানুষের আমার ভাইরা। হালাল হারাম কোন মৃত মানুষের উপরে বর্তায় না, জীবিত মানুষের উপরে বর্তায়। এই জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন, লিহাইয়া, আমি এই কোরআনটাকে জীবিত মানুষের জন্য নাজিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার ভুল বোঝার কোনো কারণ নাই, এই কোরআনটা শুধুমাত্র কেবলমাত্র কুকিলের মতো বুলি ফোটানোর জন্য, শুধু কুকিলের মতো বুলি ফোটায়া ফোটায়া পড়বেন আমার ভাইরা। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক এই কোরআনটা সেই জন্য আমাদেরকে দান করে নাই। তাহলে কেন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদেরকে 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক কোরআনটা বোঝার কথা আমাদেরকে বলেছেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কি হলো? আফালা ইয়াতাদাব্বারুন আয় আফালা ইয়াতাফাক্কারুন। মানুষের কি হলো? তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না? নাকি তারা দুনিয়ার বহু বড় বড় সাহিত্যের কিতাব পড়ে পড়ে শেষ করে ফেলে আমার ভাইয়েরা? তারা কেন কোরআনটা পড়তে চায় না? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কি হলো? তারা কেন কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন নিয়ে কেন তারা গবেষণা করে না আমার ভাইরা? নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে অন্তর আছে, যে অন্তরে আমি আল্লাহ পাক তালা লেগে দিয়েছি, যে অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু তারা বুঝতে চায়, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার কোরআনটা তারা বুঝতে চায় না। ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআনে কারীমের প্রতি আমাদের 2 নম্বর দায়িত্ব হলো, 1 নম্বরে আল্লাহর কোরআনটা আমরা সহি শুদ্ধ করে সুন্দর করে এর তেলাওয়াত করব, এর তেলাওয়াতটা শিখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সামনে যেহেতু রমজান আসছে, সারাটা জীবন হেলাই খেলাই কাটিয়েছি, অন্তত এই রমজানকে কাজে লাগায়া আমরা সকলে এই কোরআনের ছাত্র হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন সকলে হাত তোলেন ইনশাআল্লাহ। আমরা কি নিয়ত করতে পারি না যে আগামীকাল থেকে আমরা সকলে এই কোরআনে কারীমের ছাত্র হয়ে যাব ইনশাআল্লাহ? তাহলে 2 নম্বর এই কোরআনে কারীমের প্রতি দায়িত্ব হলো আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। আমার ভাইয়েরা, আজ মুসলমান আমরা মনে করি কোরআন বোঝা এটা আমাদের কাজ নয়,
কোরআন বোঝা এটা আমাদের কাজ নয়, এটা মোল্লা মৌলবীদের কাজ, হুজুরদের কাজ। হুজুররা শিখলে হয়ে যাবে, মাদ্রাসার বাচ্চারা শিখবে, হুজুররা শিখবে, আমরা শুধু গিয়ে গিয়ে শুনবো। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বাস করেন এই কোরআনে কারীম শিক্ষা করা সকল মুসলমান নর নারীর উপরে ফরজ আইন যিনি করেছেন তিনি কে? কোরআনে কারীমের মাহের হাফেজ হওয়া, অভিজ্ঞ আলেম হওয়া, মুফাসসিরে কোরআন হওয়া, মুফাক্কিরে ইসলাম হওয়া, এটা সকলের উপর জরুরি নয়, এটা কিছু মানুষ হলে পরে হয়ে যাবে। কিন্তু কোরআন বোঝাটা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমাদের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা, তলবে ইলমরা এই হাদিসটা মুখস্থ করে নিয়েছে, আমরা মুক্তবেই এই হাদিসটা মুখস্থ করে নিয়েছি। কারণ এই হাদিস অনুযায়ী যতটুকু জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, যতটুকু জ্ঞান অর্জন করা ছাড়া আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন যারা পরিমাণ আপনি চলাচল করতে পারবেন, এই হাদিস অনুযায়ী আপনাকে ততটুকু জ্ঞান অর্জন করতে হবে আমার ভাইয়েরা।